তো কি অবস্থা আপনাদের? আজকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি অনেক অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও। আজকে আমরা কোনো ধরনের রোস্ট করবো না। আজকে আমরা কথা বলবো তহিদ আফ্রিদি এবং তার জেলে যাওয়ার কন্ট্রোভার্সি নিয়ে। আমরা A to Z এভিডেন্সের ভিত্তিতে কথা বলবো। তো ভাগবা বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। তার বেল্টের বাড়ি আমার তো বেশি কেউ খায়নি। নুরুল হক নূরকেও মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাদের বাগে নেয়। অনুসন্ধানে আমরা রাহি নামের আরেকজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের সাক্ষাৎকার নিয়েছি, যাকে এখানে আমার একটি প্রশ্ন আছে ভাই। অনেকে বলতেছেন রাহি নাকি তহিদ আফ্রিদির সাথে পোল্টি নিছে, বাটপারি করছে, বন্ধুর হোগায় দেয়, এসব নানা ধরনের কন্ট্রোভার্সির ভিতরে বর্তমানে রাহিকে রাখা হয়েছে। এখন ভাই আমার কথা হচ্ছে, রাহি তো কখনোই তহিদ আফ্রিদির বন্ধুই ছিল না। আর ভাই বন্ধু যদি হয়েও থাকে, তাহলে একজন বন্ধুকে আরেকজন বন্ধু কিভাবে বেল্টের বাড়ি দিতে পারে? এই লজিকটা আপনি আমাকে বুঝাই বলেন। সে যদি আসলে বন্ধুই হয়ে থাকে, তাহলে কিভাবে একজন বন্ধু আরেকজন বন্ধুকে বেল্টের বাড়ি দিতে পারে? এই লজিকটা আপনি আমাকে বুঝাই বলেন। তারপরে না হয় আমি বলবো রাই চিটিং বাস, রাই চামচা এখন পোল্টি নিছে, তখন আপনার এই বিষয়টা গ্রহণযোগ্য হবে। আপনি যে ফোন দিয়ে কয় ওই যে সরকারের যে ইয়েগুলো ভাঙচুর কইছে, মেট্রো রেল এগুলো নিয়ে একটা ভিডিও বানাইতে হইব। এই কথা বলে আমার বলতে যে তোলাই ভাইয়া কিছু টাকা পাঠাইতেছি, তো হেতু যেটা বলে আমরা তো। এখন কথা হচ্ছে এখানে তহিদ আফ্রিদি সরকারের পক্ষে কথা বলা এবং ভিডিও বানানোর জন্য কেন ভাই আরেকজনকে টাকা দিবে? এখানে তার স্বার্থটা কি? আর স্বার্থ থাকার কারণটা কি? সে হচ্ছে বাংলাদেশের একজন কন্টেন্ট ক্রিয়েটর। সে তার ভিডিও রিলেটেড কাজের মধ্যে থাকবে। সে পলিটিক্যাল সাবজেক্ট এবং ইস্যু নিয়ে কেন ঢুকতে হবে এবং কেনই বা মাথা ঘামাতে হবে বা কেনই বা আরেকজনকে টাকার প্রলোভন দিতে হবে ভিডিও বানানোর জন্য? এই পয়েন্টে এসে আমরা তহিদ আফ্রিদিকে এজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে জাজমেন্ট করতে পারি না, কারণ সে কন্টেন্ট ক্রিয়েশনের আওতা থেকে বেরিয়ে পলিটিক্যাল ইস্যুতে সে জড়িয়ে গেছে। এখন তাকে আমরা পলিটিক্যাল ভাবে জাজমেন্ট করতে হবে, নাকি এজ এ কন্টেন্ট ক্রিয়েটর। আর পলিটিক্যাল হিসেবে আমার মতে রাহি যা করছে তার দিক থেকে সে 100% সঠিক কাজটি করছে। এটা আপনার কাছে গাদ্দারি মনে হইতে পারে, তাদের তার কিছু করার নেই। ভয় পাই আমি, কিন্তু এর বাঘের মতো ডরাই। আমি না, আমাদের টিমের সবাই তার বাঘের মতো ডরায়, কারণ মানে সে অন্যরকম মানুষ ভাই। সে ক্যামেরার ভিতরে একরকম, কিন্তু ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক। তার এভিডেন্সের এবং বক্তব্যের ভিত্তিতে আমরা এটা বলতে পারি তহিদ আফ্রিদি এমনি ক্যামেরার সামনে যা দেখায়, কিন্তু সে ভিতরগতভাবে অনেক ভয়ঙ্কর একজন লোক। তার নামে এখন বর্তমানে অনেক ধরনের নারী কেলেঙ্কারি তথ্য ফাঁস হয়েছে। সেরকম অনেক মেয়েকে বিয়ের প্রবণতা দেখিয়ে তাদের সাথে ইন্টিমেট হওয়ার তথ্য ইতিমধ্যে ফাঁস হয়েছে। তাই আমরা বলতে পারি তার সোশ্যাল লাইফ যেরকম, কিন্তু তার থেকে ভয়ঙ্কর তার সিক্রেট লাইফ। তাই আমরা কোনো মতোই তাকে এজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে জাজমেন্ট করতে পারবো না। না ঠিক আছে, এজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সে অনেক ভালো কন্টেন্ট এবং ভালো লোক, কিন্তু বাইরের জগতে সে তার থেকেও দ্বিগুণ খারাপ। তারা কিন্তু সবাই ভয় পায়। ইউটিউব ইন্ডাস্ট্রিতে একটা টাইমে তার সবাই বাঘের মতো ভয় পাইতো। সবাই তার অফিসে ডাকাইতেছে। যারা আমরা টিমের যারা মানে ছাত্র আন্দোলনের সময় তার বিপক্ষে চলে গেছিলাম। তার বেল্টের বাড়ি আমার তো বেশি কেউ খায়নি। বেল্ট খুইলা আমার কুত্তার মতো পিড়াইতো। তার বিপক্ষ মানি ছাত্র আন্দোলনটা কি কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদির বিরুদ্ধে ছিল না, এটা তো সরকারের বিরুদ্ধে ছিল। তাহলে সে এটা নিজের গায়ে কেন নিবে? প্রথম কথা হচ্ছে এটা, তার মানে সে নিশ্চিত 100% পলিটিক্যাল ভাবে জড়িত আছে। সে আত্মগোপনে আওয়ামী লীগ সরকারকে সে সর্বোচ্চ তার সাপোর্টটা দিছে এবং তাদের সাথে অবশ্যই ছিল। হঠাৎ মন্দির কয়, শুন তোর লাগে একজনের সাথে একটু কথা বলাই দিব, বুঝছো রাহি? কারণ আমি কই জি ভাইয়া কোনো সমস্যা নেই বল। পরে দেখলাম হঠাৎ করে বিপিনুর ভাইয়ের সাথে আমার কথা বলা দিছে ভিডিও কলে। আমার কইতেছে একজন সাথে কথা বলাই দিব, সে কিন্তু নেক্সট বাংলাদেশের অনেক বড় মাপের একজন কেউ হবে, প্রধানমন্ত্রী বা মানে ভালো একটা পদে যাবে। তো পরে দিই আফ্রিদি ভাইকে বুঝছো তো তোর ভাইয়ের অবস্থানটা? আমি কি জি ভাইয়া বুঝছি, পরে কথা সাবধানে থাকিস, ঠিক আছে? এখানে আমার আরেকটি কথা হচ্ছে গিয়ে, বিপিনুর কেন তহিদ আফ্রিদি সাপোর্ট দিবে? বিপিনুর সাপোর্ট দেওয়ার কে? সেই বাংলাদেশের প্রধানমন্ত্রী, নাকি বাংলাদেশের এমপি, নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী, নাকি সে নিজেকে বাংলাদেশের কোনো একটা কিছু মনে করে বড় ধরনের? আমার তো এগুলো মাথায় ধরে না। আসলে এদেরকে ইলিগেল ভাবে পাওয়ারটা দেয় কে? আর এরা টাকাকে এসব ইলিগেল পাওয়ারের মিস ইউজ করে, যেটা আর একটু আগে আমরা রাহি বক্তব্যের মাধ্যমে ক্লিয়ার হলো। এই তহিদ আফ্রিদির ক্ষমতার জোর শুধু তার টিমমেট পর্যন্ত সীমিত না, তার বাইরেও অন্য যে কন্টেন্ট ক্রিয়েটর গুলো আছে তাদের উপরেও সে প্রভাব ফেলে। যেমন একজন কন্টেন্ট ক্রিয়েটর তার বিরুদ্ধে ভিডিও বানানোর কারণে তার কি অবস্থা করছে আমরা একটু দেখি। তহিদ আফ্রিদির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে 1 ঘন্টা নির্মম ভাবে পিটায় এবং সেদিন আমি ভিতর থেকে মরে যাই এবং আমাকে বলা হয় যদি এই ঘটনা আমি কাউকে বলি তাহলে আমাকে তারা গুম করে দিবে। আমার অপরাধ ছিল শুধু তাকে নিয়ে একটা ভিডিও বানানো, যে ভিডিওর মধ্যে আমি কিছু সত্য তথ্য তুলে ধরেছিলাম। এখন এই বক্তব্যের পরে ভাই আপনার মুখ থেকে আমি শুনতে চাই, আপনি কি বলবেন? সে কি একজন ভালো মানুষ, ভালো লোক, নাকি সে একজন কুখ্যাত খাঙ্গির পোলা টাইপের মানুষ? ভাই আমি যা বলি সরাসরি বলি, পেছিয়ে গুছিয়ে কথা আমি বলি না। যারা বলে তহিদ আফ্রিদির সাথে কাজটা ভালো হয় নাই, তারা অবশ্যই এসব ভিডিও দেখা উচিত। কালকে হয়তো আপনি ওনার এগেনস্টে ভিডিও বানানোর জন্য আপনাকেও ডিবি অফিসে নিয়ে এই ভাইটার মতো অবস্থা করতে পারে। এখন জাজমেন্ট আপনাদের ব্যক্তিগত নিজের উপরেই। এমন ভাবে পিটাইছে যে আমি 2 মাস ভাই চেয়ারের মধ্যে বসতে পারি নাই। বন্দুকের বাড়ির আঘাতে আমার এক চোখ ফুলে যায়, কালো হয়ে থাকে, আমি চোখ দিয়ে ভালো করে দেখতে পারি নাই। কি পরিমাণে ভাইটার উপরে নির্যাতন হলে তার এরকম অবস্থা করতে পারে? তারপরও কিছু মানুষ আসে বলবে তহিদ আফ্রিদি অনেক ভালো, তহিদ আফ্রিদি অনেক এটা। আরে মাদার চোদ, কালকে যদি তুই তার এগেনস্টে ভিডিও
ভিডিও বানাস, যদি তোর এরকম অবস্থা করে ও, তখনও কি তুই বলবি না তৈয়দ আফ্রিদি অনেক ভালো? তাহলে ভাই আমার কোনো ডাউট ছাড়াই আমি বলতে পারবো তৈয়দ আফ্রিদি অনেক ভালো, যদি তুই এরকম মাইর খাওয়ার পরেও যদি বলস তৈয়দ আফ্রিদি ভালো। আসলে একটা কথা আছে না ভাই, পাপ বাপেরও ছাড়ে না। তৈয়দ আফ্রিদি কেন, পৃথিবীর যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর, যে কোনো ব্যবসায়ী, যে কোনো মানুষ যে যার সাথে যে খারাপই করবে আল্লাহ তাআলা তার বিচার একদিন না একদিন করবে। সেটা তৈয়দ আফ্রিদি বলেই সীমাবদ্ধ না, আপনি করলে আপনার সাথেও সেম কাজ হবে। তার কিছু বাস্তব নমুনা দেখিনি। দেখেন ভাই, সারাদিন শো অফ বলা লোকটা নিম্ন পরিহা, যে নাকি মাসে নতুন একটা গাড়ি চেঞ্জ করতো, বিএমডাব্লিউ ছেড়ে মার্সিডিজ ব্যান ছেড়ে নতুন সিরিজের বিএমডাব্লিউ, একটার পর একটা গাড়ি, লাক্সারিয়াস জীবন যাপন, ইউটিউব থেকে লাখ লাখ টাকা, বাপের অট্টালিকা সম্পদ। দেখেন এইসবের অহংকারে মানুষের সাথে জুলুম অত্যাচার করার পরেও সবাই ছেড়ে দিলেও আল্লাহ তাআলা ছেড়ে দেন। তাই ভাই এখান থেকেও আমাদের অনেক শিক্ষা নেওয়ার আছে। পাপেরও ছাড়ে না। তাই আমরা সর্বদা আমরা যত টাকার মালিকই হই না কেন কারোর সাথে জুলুম করব না, নয়তো একদিনও আমাদের এই অবস্থা হবে। আর আপনাদের যদি আমার কথাগুলো একটুও যুক্তিপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওর নিচে থাকা ব্ল্যাক সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। তো ভাই আজকে ভিডিও পর্যন্ত, এটা তো মানুষ করবে, আমরা তো হাসতে থাকা, ভালো থাকা, দেখা হবে নতুন এক দিগন্তে।